হলুদ দিলাম মাছটায়। দেখো শীতকালে ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তোমাদের একটা সুন্দর একটা রেসিপি দেখাবো ইলিশ মাছের দই দিয়ে। আগে দেখাই তারপরে বলবো। এখন নুন হলুদ দিয়ে চলো এটা মাছটা আগে ভেজে নিয়ে আসি, তারপরে রেসিপিটা বলছি। দেখো বন্ধুরা, কত বড় ইলিশ মাছ শীতকালে পাওয়া যাচ্ছে এখনো ইলিশ। আর বাকিগুলো রেখে দিয়েছি। রান্নাটা আগে মাছগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তোমাদের বলছি। আজকে বানাবো দই ইলিশ। দেখুন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। যে কাজু, কিশমিশ, পোস্ত, হলুদ সর্ষে আর কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব। কাঁচা লঙ্কা, তাহলে উপকরণগুলো দেখিয়ে দিলাম। এইগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দই দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা, 2.5 চামচ দই দিয়ে দিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, যে তেলে মাছ ভেজেছি সেই তেলটাই রান্না করব। তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হোক। এবার এগুলো বেটে নিয়ে এসছি, দেখতে পাচ্ছ। এই দেখো দইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে নাড়িয়ে দেবো, নাহলে এক জায়গায় নুন হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে সব মশলাগুলো দিয়ে দেবো। এই প্লেটের মধ্যে মশলা মাখা প্লেটটা একটু জল দিয়ে দেব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। তার জন্য একটু জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে টক দইটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন দেওয়া আছে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা আছে, এগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, বেশি ফুটলে আবার তেতো হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। আমাদের দই ইলিশ রেডি। দই ইলিশ ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, আর পাশে থাকবেন এইভাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দেবেন। বন্ধুরা, এই টক দই তো, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু গুলে দেব। এই গরমেই গলে যাবে। একটু ফুটে গেলেই নামিয়ে ফেলবো। এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, একটু লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রেডি দই ইলিশ। কেমন লাগলো জানাতে ভুলবে না।
দই ইলিশ আমার রেডি, গরম গরম ভাতে ভালো জমে যাবে।